না, যতই হোক না কেন একটা মেয়ে বাপের বাড়ি যাচ্ছে, তাই না, ভালো করে নখ পালিশ টালিশ করে ভালো করে সেন্ট সেবন টেবন মেখে যায়, আর তার স্বামী যদি রাস্তায় যদি গণ্ডগোল বাঁধে, সেটা একটা স্বামী স্ত্রীর ভিতরে একটা অশান্তি না। সে একটা মহা আনন্দ, তার অন্যান্য বোন ভগ্নিপতিরা এসেছে, তার জামাইও সে যাবে, সে আনন্দ করে যাবে। হঠাৎ করে এমন ঘটনা করে ফেললো এই শঙ্করজি। তিনি কী করলেন, এটা শ্মশানের দিক দিয়ে যাচ্ছিল। শ্মশানের দিক দিয়ে যেতে যেতে হঠাৎ দেবীকে বললো যে দেবী এখানে একটু দাঁড়াও। বলে আবার তুমি কোথায়, তুমি সারা রাস্তা এই করে করে যাবে? হ্যাঁ, তখন তিনি শ্মশানে নেবে। শ্মশানে যত সমস্ত পোড়া মোড়া সব পড়ে হয়, আর যত সমস্ত সব ছাইগুলো পড়ে আছে, সেইখানে গিয়ে ভূতের মতো গলাগড়ি খেয়ে। তা একটা কালপিট ভূত যদি সেজে যদি আসে, তাকে কেউ ওর শ্বশুরে নিয়ে যেতে পারে না, বাপেরা নিয়ে যেতে পারে? তখন তো দুর্গা রেগে গেলেন যে এইরকম ভূত যদি আমার সাথে যায়, অন্যান্য বোন ভগ্নিপতিরা তো ছিছি করবে, আর দ্বিতীয়ত আমি লজ্জা, আমার মাথা খারাপ হয়ে গেল। তখন তিনি বললেন আমি বাপের বাড়ি যাব। না দেবী, কেন তুমি বাপের বাড়ি যাবে না? না, তুমি এরকম ঢং করতে করতে এরকম সারা রাস্তা এরকম করবে, তবু আগের দুটো তবু ঠিক ছিল, তুমি এটা এরকম করলে কেন? তুমি গায়ে এরকম ভটকা মাগলে কেন? বলে দেবী ভটকা নয়। তখন শিব ঠাকুর কাঁদছেন আর বলছে তুমি দেখতে পাচ্ছ এটা ভটকা, এটা শ্মশান। এটা শ্মশান নয় দেবী, এটা হলো বৈষ্ণবদের শ্মশান। এটা সকল মরা এখানে পড়ানো হয় না, এটা বৈষ্ণবদের শ্মশান আলাদা হয়, জানেন? কাশীনগরের যজ্ঞবাড়ি, ওটা বৈষ্ণবদের শ্মশান। কাশীনগরের যজ্ঞবাড়ির নাম শুনেছেন? নবদ্বীপে গৌরাঙ্গ ঘাটের নিচে সমাজবাড়ি, ওগুলো সব বৈষ্ণবদের শ্মশান। সেই জন্য বললো এটা সাধারণ শ্মশান নয় দেবী। যারা যারা হরিভজন করত, ভগবানের মহাপ্রসাদ পেত, দিব্য মন্ত্র যাদের মুখে উচ্চারিত হতো, শিব ঠাকুর তখন বললেন আমি আর কতটা হরিনাম করি, আমাকে জগৎবাসী বলে পঞ্চমুখে নাকি আমি হরিনাম করি। যে বৈষ্ণবগণ সারা জীবন মালা করেছেন, হরে কৃষ্ণ নাম জপ করেছেন, প্রতিদিন তারা কত হাজার হাজার নাম ভগবানের নাম উচ্চারণ করেন, আর যে সারা জীবন তারা যে সমস্ত নাম উচ্চারণ করে, তাদের সেই দেহ যে শ্মশানে শবদাহ হয়, যদি সেই ছাই বস্তু যদি আমি গায়ে মাখতে পারি, তাহলে প্রত্যেকটা বৈষ্ণবের সারা জীবনের যা হরিনামের যা রেজাল্ট, তাদের কৃপা আমি লাভ করতে পারি, অনাহাস আমি লাভ করতে পারি। এই জন্যে হরিভজন করা জগতে অত্যন্ত দুষ্প্রাপ্য ব্যাপার। কত যে বৈষ্ণব এখানে শবদাহ হয়েছে, আমি সেই সমস্ত বৈষ্ণব যারা সারা জীবন হরিভজন করেছেন, হরিনাম করেছেন, দেখলেন।